হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের বন্ধু বিপুল তোমাদের সকলকে লার্ন টু লাভ ম্যাথ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আমরা প্রফিট অ্যান্ড লস টপিকটি নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম। প্রফিট অ্যান্ড লসের বেশ কিছু বেসিক কনসেপ্ট শিখে নেওয়ার পর সুবিধা স্যারের বই থেকে বেশ কিছু প্রবলেম আমরা সলভ করা শিখে নিয়েছি, তাই না? আজ আমরা আরও কিছু প্রবলেম সলভ করা শিখে নেব, ঠিক আছে? তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি দেখো কি বলেছে, একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়, বস্তুটিকে 33.6 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 25% লাভ মানে আমরা কি জানি বলো? 25% লাভ, 25% মানে হয় 1/4, 1/4। 25% লাভ মানে কি হবে? যদি কস্ট প্রাইস 4 টাকা হয়, কস্ট প্রাইস যদি 4 টাকা হয়, তার উপর 25% লাভ, তার উপর 25% লাভ, অর্থাৎ আমাদের লাভ হলো 1 টাকা, আমাদের লাভ হলো 1 টাকা। তাহলে আমরা কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিওটা বলতে পারবো, তাই না? কস্ট প্রাইস কত? 4 টাকা, তার উপর লাভ কত হচ্ছে? 1 টাকা। তার মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 5 টাকা, তাই তো? ঠিক আছে, এবার দেখো প্রশ্নে বিক্রয় মূল্য গিভেন আছে। একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে, 30 টাকায় বিক্রয় করলে, তার মানে কি 5 ইউনিটের ভ্যালু হলো 30, 5 ইউনিটের ভ্যালু হলো 30, ঠিক আছে? দেখো 5-এর কত গুণ? 5-এর 6 গুণ, ঠিক আছে? তাহলে আমরা কস্ট প্রাইসটা বের করতে পারবো এখান থেকে। 6 দিয়ে গুণ করো, 4 ইউনিটের ভ্যালু হবে 24, 4 ইউনিটের ভ্যালু হবে 24। তারপরে দেখো কি বলেছে, বস্তুটিকে 33.6 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ঠিক আছে, বস্তুটিকে তুমি কিনেছো 24 টাকায়, আচ্ছা, এবার যদি বিক্রি করতে 33.6 টাকায়, 33.6 টাকায়, তাহলে লাভটা কত হবে তোমাকে সেটি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? এবার একটা কাজ করো, এদের মধ্যে রেশিও নিলে, ঠিক আছে, বোথ সাইডে 10 দিয়ে গুণ করো, বোথ সাইডে 10 দিয়ে গুণ করো, তাহলে এখানে হবে 240, আর এখানে কি হবে? এই দশমিকটা উঠে যাবে, দশমিকটা উঠে যাবে। এবার দেখো 24 দিয়ে কাট করা যাচ্ছে, তাই না? এখানে 10 টাইম, আর এখানে দেখো 24-কে 24, ঠিক আছে, তারপরে 9 6 থাকে, তাই না? 4 24-এ 96, ঠিক আছে? তার মানে 10:14 হলো, 10:14। প্রফিট কত হলো বলো? প্রফিট হলো 4 টাকা, প্রফিট হলো 4 টাকা। কতর উপরে? 10-এর উপরে, 10-এর উপরে। 1/10 মানে 10%, 1/10 মানে 10%, তার 4 গুণ আছে, তার মানে কত হবে? 40%, তাই কি না? 40%। ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 12 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, একটি বই 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, বইটি 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, দেখো 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, তাহলে আমরা কস্ট প্রাইসটা বের করতে পারবো, তাই না? কস্ট প্রাইসটা বের করতে পারবো। 15% মানে কি হয়? 15% মানে হয় 3/20। এবার ক্ষতি বলেছে, তার মানে 20 টাকায় 3 টাকা ক্ষতি, 20 টাকায় 3 টাকা ক্ষতি, তার মানে আমাদের বিক্রয় মূল্য কত? 17 টাকা, তাই না? ক্রয় মূল্য যদি 20 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 17 টাকা। এটা কি আছে? বিক্রয় মূল্য। তাহলে আমরা নিচে লিখব বিক্রয় মূল্য 17 টাকা। আমাদের কি বের করতে হবে? কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? 20 টাকা। তাহলে 20-কে আমরা লিখব উপরে, তাই না? কাট করো, কত হবে বলো? 800, তাই তো? আচ্ছা, এবার দেখো কি বলেছে,
880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, তাহলে বলো সিপি আর এসপি রেশিও কত? সিপি কত? 800, এসপি কত? 880, তাই তো 880। 0 0 হলো কাট, এখানে দেখো আর দিয়ে কাট করা যাচ্ছে 10 আর এখানে 11, তাই তো। তার মানে 10 টাকা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত? 11 টাকা। তার মানে ক্রয় মূল্য থেকে কত বেশি? 1 বেশি। কার থেকে বেশি? ক্রয় মূল্য থেকে বেশি। তাহলে প্রফিট কত হলো? এটা প্রফিট হলো, তাই না? এটা মানে কি? এটা মনে হয় 10%। ঠিক আছে, তাহলে 10% আমাদের প্রফিট হচ্ছে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 13 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? ঠিক আছে, তাহলে 1080 টাকা হলো আমাদের বিক্রয় মূল্য, তাই তো। 1080 টাকা হলো আমাদের বিক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্য নির্ণয় করতে পারবো। দেখো 10% ক্ষতি বলেছে, 10% ক্ষতি মানে কি? 1/10। ঠিক আছে, তার মানে 10 টাকায় 1 টাকার ক্ষতি, তাই না? তার মানে 10 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত? 9 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখানে লিখতে হবে আমাদের বিক্রয় মূল্যকে, এখানে লিখতে হবে বিক্রয় মূল্যকে। এবার কি বের করবে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 10 টাকা। তাহলে 10কে লিখবে উপরে। ঠিক আছে, কাট করো। 9 12 108, সাথে একটা 0, তার মানে 1200। ঠিক আছে, কস্ট প্রাইস বের হলো 1200 টাকা। ওকে, এবার কি বলেছে? 10% লাভ করতে হবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা দেখো, তাহলে তোমাকে সেলিং প্রাইস বের করতে বলেছে। কস্ট প্রাইস কত? 1200 টাকা। কস্ট প্রাইস হলো 1200 টাকা। আচ্ছা, তোমাকে কি বের করতে বলেছে? তোমাকে বের করতে বলেছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস, যার ফলে কত? 10% লাভ হবে, এটা বলেছে। আচ্ছা, 10% লাভ মানে কি? 10% মানে হয় 1/10। 10% মানে হয় 1/10। তার মানে 10 যদি আমাদের ক্রয় মূল্য হয়, তাহলে তার উপরে 1 টাকা লাভ, মানে বিক্রয় মূল্য কত? 11 টাকা, তাই না? এটা কি আছে? এটা আছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য এখানে রেশিও থেকে কত? 10 টাকা। রেশিও থেকে 10 টাকা বা 10 ইউনিট। ঠিক আছে, আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 11 ইউনিট, তাই না? দেখো 0 0 কাট করো। 12 এর 11 গুণ মানে 132, সাথে একটা 0, মানে 1320 টাকা। তাহলে 1320 টাকায় বিক্রয় করতে হবে। বুঝতে পারলে? তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, নোট ডাউন করে নাও। 14 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রয় করলে লাভের হার কত? খুব মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে, মানে 3টি কলা 2 টাকায় কিনেছে। 3টি কলা 2 টাকায় কিনেছে। তাহলে তুমি বের করে নাও যে একটি কলার দাম কত। একটি কলার দাম কত হবে? 2/3, তাই না? তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিওটা পেয়ে যাবে। দেখো একটি কলার দাম কত হবে? 2/3, 2/3। আচ্ছা, তাহলে এটা কস্ট প্রাইস হলো। এবার বিক্রয় করার সময় কি করা হচ্ছে? দেখো 3 টাকায় 2টি হিসাবে, মানে 2টি কলার বিক্রয় মূল্য, 2টি কলার বিক্রয় মূল্য 3 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত হবে? 3/2, তাই না? 3/2। এবার রেশিওটা নির্ণয় করো। দেখো কত হবে? ক্রস মাল্টিপ্লাই করো। এখানে 4 আর এখানে কত? 9, তাই না? ক্রস মাল্টিপ্লাই। ঠিক আছে, তার মানে 4 টাকায় তুমি কিনেছো, 4 টাকায় ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য কত? 9 টাকা। বিক্রয় মূল্য হলো 9 টাকা। তাহলে লাভ কত হলো বলো? লাভ হলো 5 টাকা। কতর উপরে? 4-এর উপরে, ক্রয় মূল্যের উপরে, তাই না? ক্রয় মূল্যের উপরে। তাহলে দেখো 1/4 মানে আমরা কি জানি? 1/4 মানে 25%। তাহলে তার 5 গুণ মানে কত হবে? 25%-এর 5 গুণ মানে 125%, তাই কি না? 125%। অপশন চেক করো কোন অপশন আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে?
ওকে, নোট ডাউন করে নাও। 15 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? ঠিক আছে, দেখো 18টি দ্রব্যের ক্রয় মূল্য, একটি দ্রব্যের ক্রয় মূল্য যদি সিপি হয়, একটি দ্রব্যের ক্রয় মূল্য যদি সিপি হয়, তাহলে 18টি দ্রব্যের ক্রয় মূল্য কত হবে? 18 ইন্টু সিপি, রাইট। 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। একটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি এসপি হয়, একটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি এসপি হয়, তাহলে 12টি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? 12 ইন্টু এসপি, তাই তো? এরা কি বলেছে? ইকুয়াল বলেছে, ঠিক আছে। দেখো 6 দিয়ে কাট হচ্ছে, 6 দুগুনি 12, 3 6 18, তাহলে সিপি বাই এসপি আমরা কি বলতে পারি বলো? দেখো এসপির সঙ্গে কত গুণ আছে? 2 গুণ আছে, তাহলে এখানে লিখি। সিপির সঙ্গে কত গুণ আছে? 3 গুণ আছে, তাহলে এখানে লেখো, ঠিক আছে। তার মানে কস্ট প্রাইস যদি 2 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস কত? 3 টাকা। সেলিং প্রাইস হলো 3 টাকা। তোমাকে কি নির্ণয় করতে বলেছে দেখো তো? পার্সেন্টেজ, হ্যাঁ পার্সেন্টেজ নির্ণয় করতে বলেছে। লাভের হার কত? তাহলে 1 টাকা হলো আমাদের লাভ। কার উপরে লাভ হয়? কস্ট প্রাইসের উপরে। কস্ট প্রাইস কত আছে? 2 টাকা আছে। 1/2 মানে কত? 50%। 1/2 মানে হলো 50%। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 16 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, লাভের হার কত তোমাকে সেটি নির্ণয় করতে বলেছে। সেম টাইপের কোশ্চেন, ঠিক আছে। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য যদি এসপি হয়, তাহলে 10টি লেবুর বিক্রয় মূল্য কত হবে বলো? 10 ইন্টু এসপি, তাই না? একটি লেবুর ক্রয় মূল্য যদি সিপি হয়, একটি লেবুর ক্রয় মূল্য যদি সিপি হয়, তাহলে 13টি লেবুর ক্রয় মূল্য কত হবে বলো? 13 ইন্টু সিপি। এরা কি বলেছে? ইকুয়াল বলেছে, তাই না? 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সঙ্গে সমান, ঠিক আছে। এবার এখান থেকে রেশিও নির্ণয় করো, এসপি বাই সিপি ইকুয়াল টু, দেখো সিপির সঙ্গে 13 গুণ আছে, তাহলে এখানে 13 লেখো। এসপির সঙ্গে 10 গুণ আছে, তাহলে এখানে লেখো, ঠিক আছে। এবার দেখো সিপি হলো 10, এসপি হলো 3, তাহলে প্রফিট কত হলো? প্রফিট হলো আমাদের 3 টাকা। কার উপরে প্রফিট হয়? সিপির উপরে, তাই না? সিপি হলো 10 টাকা, তাহলে কত পার্সেন্ট বলো? 1/10 মানে 10%, তার 3 গুণ আছে, তাহলে 30% হলো আমাদের প্রফিট। 30% হলো প্রফিট। ওকে, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 17 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রয় করা হয়, তবে লাভের হার কত? তোমাদেরকে কি বলেছিলাম? একটি ফলের ক্রয় মূল্য বের করতে এবং একটি ফলের বিক্রয় মূল্য বের করতে, কি তাই তো? তাহলে চলো বের করো। কস্ট প্রাইস, সেলিং প্রাইস এর রেশিও আমরা নির্ণয় করব। একটি ফলের ক্রয় মূল্য কত হবে বলো? দেখো 8টি ফলের ক্রয় মূল্য হলো 6 টাকা, 8টি ফলের ক্রয় মূল্য হলো 6 টাকা, তাহলে একটি ফলের হবে 6/8, 6/8, ঠিক আছে। আর বিক্রয় মূল্য কত? 6টি ফল 8 টাকায় বিক্রয় করা হয়, ঠিক আছে। তাহলে 6টি ফলের বিক্রয় মূল্য হলো 8 টাকা, তাহলে একটির কত হবে বলো? 8/6, 8/6। এবার কাট করো, 2 দিয়ে কাট করো, এটা 4 আর এটা 3, কাট করো, এটা 4 আর এটা 3, ঠিক আছে। এবার ক্রস মাল্টিপ্লাই করে দাও, 9:16, 9:16। তোমাকে কি নির্ণয় করতে বলেছে? লাভের হার কত? তাহলে 9 টাকায় কিনেছো, 16 টাকায় বিক্রি করেছো, লাভ কত হলো? লাভ হলো 60 টাকা। কার উপরে লাভ হয়? ক্রয় মূল্যের উপরে লাভ হয়। ক্রয় মূল্য কত আছে? 9 আছে। 1/9 মানে কি হয়? 1/9 মানে হয় কত? 11 কমপ্লিট
1/9%। তাহলে 7 দিয়ে গুণ করে দাও, 77 কমপ্লিট 7/9%। ক্লিয়ার হলো? ওকে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 18 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রয় করে 40% লাভ করে। সে 60% লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে? ঠিক আছে, তাহলে প্রথমে কস্ট প্রাইসটা বের করো। দেখো সেলিং প্রাইস তো গিভেন আছে, কত আছে বলো? 35 টাকা আছে, তাই না? 35 টাকা আছে। আচ্ছা, এবার 40% লাভ করে বলেছে। 40% মানে কি হয়? প্রথমে 20% মানে আমরা জানি 20% মানে হয় 1/5। 20%-এর দ্বিগুণ মানে হয় 40%। তার মানে 40% মানে হবে 2/5। মানে 5 টাকা যদি ক্রয় মূল্য হয় তার উপরে 2 টাকা লাভ। 2 টাকা লাভ, তার মানে বলো সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হবে আমাদের 60 টাকা। সেলিং প্রাইস হবে 60 টাকা। সেলিং প্রাইস এখানে কত? এখানে হলো 35 টাকা। তাহলে সেলিং প্রাইসকে নিচে লেখো, 60 টাকা লিখলে। এবার তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? 5 টাকা, তাই না? কস্ট প্রাইস হলো 5 টাকা। ক্লিয়ার? দেখো 5 সাথে 35, তার মানে কস্ট প্রাইস কত হলো? কস্ট প্রাইস হলো 25 টাকা। কস্ট প্রাইস হলো 25 টাকা। তোমাকে 60% লাভ করতে হবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাই না? এবার বিক্রয় মূল্য তোমাকে বের করতে বলেছে। ক্রয় মূল্য কত? 25 টাকা। ক্রয় মূল্য হলো 25 টাকা, তোমাকে বের করতে হবে বিক্রয় মূল্য। ঠিক আছে, কত পার্সেন্ট লাভ? 60% লাভ। 60% মানে কি হবে? 3/5। 3/5 মানে 5 টাকায় 3 টাকার লাভ। 5 টাকায় 3 টাকার লাভ, তার মানে কি সেলিং প্রাইস কত? 8 টাকা। সেলিং প্রাইস হলো 8 টাকা, আর 5 টাকা হলো আমাদের কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইসকে লিখবো আমরা এখানে। কেন? কারণ এটা আছে কস্ট প্রাইস, তাই না? এখানে যেটা থাকে এখানে সেটা লিখি আমরা। ওকে, আচ্ছা, আর আমাদের সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হলো 8 টাকা। ঠিক আছে, এটা কাট করো। কাট করলে কত হবে বলো? 5 হবে, তাই না? তাহলে 5 অষ্টে 40, 5 অষ্টে 40, তাহলে আমাদের সেলিং প্রাইস হবে 40 টাকা। ওকে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, এক্স 15,000 টাকা দামের একটি দ্রব্য ওয়াইকে 5% লাভে বিক্রয় করলে ওয়াই আবার 2% ক্ষতিতে এক্সকে দ্রব্যটি ফিরিয়ে দিলে এর ফলে এক্সের কত টাকা লাভ হবে অথবা কত টাকা ক্ষতি হবে তোমাকে সেটি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এক্স 15,000 টাকা দিয়ে কোনো একটি দ্রব্য ক্রয় করে। ঠিক আছে, এবার 5% লাভে দ্রব্যটি ওয়াইকে বিক্রয় করে দেয়, তাই না? দেখো 15,000-এর 5% মানে কত হবে আমরা বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো। পার্সেন্টের সঙ্গে দুটা জিরো কাট হবে, তারপর 150-এর 5 গুণ। 150-এর 5 গুণ মানে কত হয়? 750। তার মানে কি 750 লাভে সে বিক্রি করবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো? 15,750। কাকে বিক্রয় করেছে? ওয়াইকে বিক্রয় করেছে। ওয়াই এবার কি করলো? ওয়াই 2% ক্ষতিতে এক্সকে সেই দ্রব্যটি ফিরিয়ে দিল। ঠিক আছে, তাহলে তার কত ক্ষতি হলো দেখি আমরা। কত ক্ষতি হলো বলো? দেখো 15,750-এর 2%। 15,750-এর 2%। প্রথমে বলো এর দ্বিগুণ কত হবে? 15,075-এর দ্বিগুণ কত হবে? 3150। সাথে একটা জিরো আছে, তাই না? তাহলে দেখো পার্সেন্টের সঙ্গে দুটা জিরো তো কাট হবে, তাহলে কি থাকে? 315। ঠিক আছে, তাহলে 315 ক্ষতিতে সে বিক্রি করে দেবে, তাই না? এবার একটু ভাবো যে 315 টাকা ক্ষতিতে সে বিক্রি করে দিচ্ছে কাকে? মানে রিটার্ন করে দিচ্ছে কাকে? এক্সকে রিটার্ন করছে। তাহলে এক্সের এখানে প্রফিট হলো 315 টাকা বলতে পারি। এক্সের প্রফিট হলো 315 টাকা। আমরা বলতে পারি কি না বলো? 315 টাকা। এক্সের প্রফিট হলো 315 টাকা, এটা বলতে পারি। দেখো
একজনের লস হচ্ছে, 315 টাকা, তাহলে আরেকজনের তো লাভ হবে, তাই না? তাহলে তোমাকে বলছি এক্স এর কত লাভ হবে, এক্স এর 315 টাকা লাভ হবে। অপশন চেক করো, দেখো একটা জিরো বেশি দিয়েছে, তাহলে প্রশ্নটাতে একটু আছে, এখানে আরেকটা জিরো হবে, ঠিক আছে, এখানে আরেকটা জিরো হলে আরেকটা জিরো বের হয়ে যাচ্ছে, এমনি আমাদের অ্যান্সার হলো 315 টাকা, ঠিক আছে। ওকে, তাহলে অপশান থেকেই তুমি জিরোটা কেটে দেবে, ঠিক আছে, 315 করে দেবে। ওকে, তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 20 নাম্বার প্রশ্নটি দেখো কি বলেছে, এ একটি দ্রব্য বিকে 20% লাভে এবং বি ওই দ্রব্যটি সিকে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রয় করলে এর ক্রয় মূল্য কত টাকা? ঠিক আছে, তাহলে এ বিকে 20% লাভে বিক্রয় করে, তাই তো? তাহলে এর ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত বলো? 20% লাভে বিক্রয় করে, তাই না? 20% লাভে বিক্রয় করে, তার মানে বিক্রয় মূল্য হবে 120 টাকা, ঠিক আছে। কাকে বিক্রয় করেছে? বিকে বিক্রয় করেছে। এবার বি কী করলো? 10% ক্ষতিতে আবার বিক্রি করে দিল, 10% ক্ষতিতে, ঠিক আছে। দেখো 120 এর 10% মানে 120 এর 10% মানে হয় 12, তাহলে 12 টাকা ক্ষতিতে সে বিক্রি করলো, তার মানে কত টাকা বিক্রি করলো বলো? 108 টাকায় বিক্রি করলো, ঠিক আছে, 108 টাকায় বিক্রয় করলো। দেখো প্রশ্নে কি বলেছে? 216 টাকায় বিক্রয় করেছে, 216 টাকায় বিক্রয় করেছে, তার মানে 108-এর ভ্যালু হলো 216, 108-এর ভ্যালু হলো 216, ঠিক আছে। তোমাকে কি নির্ণয় করতে বলেছে? এর ক্রয় মূল্য কত? এর ক্রয় মূল্য কত? 100 টাকা, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? 100 ইউনিটের ভ্যালু কত হবে? এটা কত গুণ ছিল? দ্বিগুণ ছিল, তাহলে এখানেও দ্বিগুণ হবে, তাই না? তাহলে 200 টাকা হবে, 200 টাকা হবে, ঠিক আছে। তাহলে এর কস্ট প্রাইস কত? এর কস্ট প্রাইস হলো 200 টাকা। ওকে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 21 নাম্বার প্রশ্নটি দেখো কি বলেছে, এ একটি পেন বিকে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে 20% লাভে 204 টাকায় বিক্রয় করে, এর ক্রয় মূল্য কত? দেখো সেম টাইপের কোশ্চেন, তোমরা সকলেই পারবে, ঠিক আছে। এর ক্রয় মূল্য সাপোজ 100 টাকা, এর ক্রয় মূল্য সাপোজ 100 টাকা, ঠিক আছে। এবার 15% ক্ষতিতে বিক্রয় করছে, 15% ক্ষতিতে বিক্রয় করছে, 100 এর 15% মানে কত হয়? 15 টাকা হবে, তাই না? তাহলে 15 টাকা ক্ষতিতে সে বিক্রয় করছে, তার মানে কত টাকায় বিক্রয় করছে বলো? কত টাকায়? 85 টাকায়, তাই তো? 85 টাকায় বিক্রয় করছে। কাকে বিক্রয় করছে? বিকে। বি সেই পেনটি সিকে 20% লাভে বিক্রয় করছে, আচ্ছা, সিকে 20% লাভে বিক্রয় করছে। 20% মানে কি হয়? 20% মানে হয় 1/5, ঠিক আছে, 1/5। দেখো 85 এর 1/5 মানে কত? 17, 85 এর 1/5 মানে কি? 17, তাই তো? এবার দেখো এত পার্সেন্ট লাভে সে বিক্রি করছে, মানে 17 টাকা লাভে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত বলো? 85 + 17 মানে 102, ঠিক আছে। দেখো কি নির্ণয় করতে বলেছে তোমাকে? আচ্ছা, বলেছে 204 টাকায় বিক্রয় করে, 204 টাকায় বিক্রয় করে, কিন্তু এখানে কত? 102 টাকায়, ঠিক আছে। মানে 102 টাকার ভ্যালু হলো 204 টাকা, বা 102 ইউনিটের ভ্যালু হলো 204 টাকা। কত গুণ হচ্ছে বলো? দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে। তোমাকে কি নির্ণয় করতে বলেছে? তোমাকে নির্ণয় করতে বলেছে ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত? 100 ইউনিট ছিল, তার দ্বিগুণ করে দাও, তার মানে 200 টাকা, 200 টাকা, তাই তো? তাহলে ক্রয় মূল্য হলো 200 টাকা। ওকে, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 22 নাম্বার প্রশ্নটি দেখো কি বলেছে, এ একটি পেন বিকে 20% ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে 30% ক্ষতিতে 168 টাকায় বিক্রয় করে, এর ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে এর ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলে, কত ধরলে? 100 টাকা ধরলে, ঠিক আছে। এবার এ 20% ক্ষতিতে বিক্রয় করে, 20%, 100 এর 20% মানে কি হবে বলো? 100 এর 20% মানে হবে 20, মানে 20 টাকা ক্ষতিতে সে বিক্রি করে, তার মানে কত টাকায় বিক্রি করে বলো? 80 টাকায়। কাকে বিক্রি করে বলো? বিকে বিক্রি করে, তাই না? বিকে বিক্রি করে। বি কী করে? ওই পেনটি সিকে 30% ক্ষতিতে বিক্রয় করে, 30% ক্ষতিতে বিক্রয় করে। আচ্ছা,
80 এর 30% কত হবে বলতে পারবে? দেখো জিরোর সঙ্গে জিরো পার্সেন্টেজের সাথে কাট হবে, তাই না? তাহলে 8 এর 3 গুণ মানে 24, ঠিক আছে? 80 থেকে 24 মাইনাস হচ্ছে, তার মানে কত থাকবে বলো? 56। ওকে, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হলো? 56। প্রশ্নে বিক্রয় মূল্য কত আছে দেখো? 168। তাহলে 56 এর 3 গুণ, 56 এর 3 গুণ, তাই তো? তাহলে এর ক্রয় মূল্য কত? এর ক্রয় মূল্য কত? 100 ইউনিট। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? 3 গুণ করে দাও, মানে 300 টাকা। 300 টাকা, বুঝতে পারলে? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। 23 নাম্বার প্রশ্নটি দেখো কি বলেছে? এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে, তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, তার মানে কি? যত টাকায় সে কিনেছে তত টাকায় সে বিক্রয় করবে, যত টাকায় কিনেছে তত টাকায় সে বিক্রয় করছে, সেটা বলছে, বুঝতে পারলে? কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে, 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে, তার মানে তার প্রফিটটা কোথা থেকে আসে বলো? প্রফিটটা এই 1 কেজি মানে 1000 গ্রাম, ঠিক আছে? 1000 গ্রামের পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে, মানে এই 200 গ্রামের জন্য তার প্রফিট আসছে, তাই তো? তোমরা এই টাইপের প্রবলেমকে কি করে সলভ করবে দেখো, তোমরা লিখবে সিপি ইস টু এসপি লিখবে, ঠিক আছে? এবার দেখো 800কে এখানে লিখবে, ঠিক আছে? 800কে এখানে লিখলে এবং 1000কে এখানে লিখবে, ঠিক আছে? রিভার্স করে দেবে, উল্টা করে দেবে, বুঝতে পারলে? তাহলে 800কে এখানে লিখলে সিপির এখানে, আর এসপি লিখলে এখানে, ঠিক আছে? তারপরে তাদের রেশিও নাও, দেখো আরও কাট হবে 2 দিয়ে। তার মানে প্রফিট কত হচ্ছে বলো? প্রফিট হচ্ছে 1, কতর উপরে? 4-এর উপরে। তার মানে কি 25% প্রফিট হচ্ছে, 25% প্রফিট হচ্ছে। শুধু এটা মাথায় রাখবে যে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে, তার মানে আমরা উল্টা করে লিখবো, ঠিক আছে? আমাদের সিপি হবে 800 আর এসপি হবে 1000, মানে 1 কেজি, ঠিক আছে? ক্লিয়ার? আর দুটাকে কিন্তু গ্রামে কনভার্ট করতে হবে, এখানে আবার 1 লিখে দিও না, দুটাকেই গ্রামে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের 25% লাভ হবে। ওকে, তাহলে কোনটা হবে বলো অ্যান্সার? 25% লাভ, মানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, 25% লাভ, অপশন নাম্বার সি আর ডি দুটাই আছে, দেখো সি অ্যান্ড ডি দুটাই আছে না? তাহলে সি অ্যান্ড ডি হবে আমাদের অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। 24 নাম্বার প্রশ্নটি দেখো কি বলেছে? এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটারের স্কেল ব্যবহার করে, তার লাভের হার কত? তোমাদেরকে কি বলেছিলাম? তোমরা প্রথমে কি লিখবে? কস্ট প্রাইস ইস টু সেলিং প্রাইস লিখবে। যতটা সে কাস্টমারকে দিচ্ছে সেটা কস্ট প্রাইসে ওখানে লিখবে। 96 সেন্টিমিটার কাস্টমারকে দিচ্ছে, তাহলে 96 সেন্টিমিটার কস্ট প্রাইসে লিখবে। কত এর পরিবর্তে? 1 মিটারের পরিবর্তে, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটারকে আমরা এখানে লিখব, ঠিক আছে? এবার রেশিওটা নির্ণয় করো। দেখো 24 দিয়ে কাট হচ্ছে, তাই না? মানে 4 দিয়ে কাট হচ্ছে 24, এখানে 4 দিয়ে কাট করলে 25, 24:25, ঠিক আছে? তাহলে লাভ কত হলো বলো? লাভ হলো 1 টাকা। কার উপরে? 24-এর উপরে, ঠিক আছে? এবার এটা মানে কত পার্সেন্টেজ আমরা কি জানি? এটা যদি না জানি, আমরা 1/12 জানি। 1/12 মানে কত হয়? 1/12 মানে হয় 8 কমপ্লিট 1/3%, তাই না? এবার তার অর্ধেক আছে এটা, তার মানে তার অর্ধেক করে দাও 4 কমপ্লিট 1/6%, 4 কমপ্লিট 1/6%, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে অপশন চেক করো কোন অপশন আছে। 4 কমপ্লিট 1/6%। ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও।
25 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম হয়। ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত? ঠিক আছে, তোমরা প্রথমে কি লিখবে? প্রথমে লিখবে সিপি এস টু এসপি লিখলে। ওকে, এবার দেখো 20% লাভে বিক্রয় করছে। 20% মানে কি হয়? 20% মানে হয় 1/5, মানে 5 যদি আমাদের কস্ট প্রাইস হয় তাহলে 1 টাকা লাভ, মানে সেলিং প্রাইস হলো আমাদের 6 টাকা। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, কিন্তু দ্রব্যটি 10% কম দেয়। দ্রব্যটি 10% কম দেয়। 10% মানে 1/10, মানে 10-এ 1 কম দিচ্ছে, তাই তো? 10-এ 1 কম দিচ্ছে, তার মানে কাস্টমারকে কত দিচ্ছে? কাস্টমারকে দিচ্ছে 9। কাস্টমারকে যতটা দেবে সেটা এখানে লিখবো। কাস্টমারকে 9 দিচ্ছে, কত এর পরিবর্তে? 10-এর পরিবর্তে, তাহলে 10কে এখানে লিখবো, তাই না? এইবার এদেরকে করে দেবো গুণ। ঠিক আছে, গুণ করে তারপরে তাদের রেশিও নির্ণয় করব। তার জন্য রেশিও যেহেতু নির্ণয় করতে হবে, এখানে কাট করে দাও, যেটা কমন টার্ম আছে। 3 তারিখে 9, 3 দুগুণী 6, আর কিছু এখানে দেখো কাট হচ্ছে, 5 দুগুণী 10। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? 3, আর এখানে কত হচ্ছে? 4। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে দেখো কত লাভ হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে কতর উপরে? 3 টাকার উপরে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজে লাভ কত হবে বলো? 33 কমপ্লিট 1/3%। 33 কমপ্লিট 1/3%। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 26 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করেও 420টি আপেল অবশিষ্ট আছে। মোট আপেলের সংখ্যা কত? মোট আপেলের সংখ্যা যদি 100% হয়, 40% আপেল বিক্রয় করেছে, তাই না? 40% আপেল বিক্রয় করেছে, তাহলে অবশিষ্ট আপেল কত? 60%, তাই না? অবশিষ্ট আপেল হলো 60%। আর প্রশ্নে অবশিষ্ট আপেল কত? 420, তাই তো? তাহলে 60%-এর ভ্যালু হলো 420। ওকে, দেখো 7 দিয়ে কাট হচ্ছে, তাহলে 1%-এর ভ্যালু হলো 7। ঠিক আছে, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 100%-এর ভ্যালু কত হবে? 100 দিয়ে গুণ করে দাও, মানে 700। বুঝতে পারলে? তাহলে 700টি আপেল আছে, টোটাল 700টি আপেল আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 27 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? ঠিক আছে, এবার চালের দাম 20% কমেছে মানে কি? 20% মানে হয় 1/5। 20% মানে হয় 1/5, তার মানে চালের দাম প্রথমে ছিল 5 টাকা, তার উপরে 1 টাকা কমেছে, তার মানে এখন দাম কত? এখন দাম হলো 4 টাকা। ঠিক আছে, এটা কি? এটা হলো প্রাইসের রেশিও। প্রাইসের রেশিও, তাহলে কোয়ান্টিটির রেশিওটা কি হবে বলেছিলাম? এর ইনভার্স হবে, তাই না? এর ইনভার্স হবে, 4:5 হবে, এটা হবে কোয়ান্টিটি, তাই না? তাহলে আগে পাওয়া যেত 4 ইউনিট, এখন কত পাওয়া যায়? এখন পাওয়া যায় 5 ইউনিট। তার মানে কত ইউনিট বেশি পাওয়া যায়? 1 ইউনিট বেশি পাওয়া যায়। 1 ইউনিটের ভ্যালু কত বলেছে? 2 কেজি বলেছে, তাই না? 1 ইউনিটের ভ্যালু হলো 2 কেজি। 1 ইউনিটের ভ্যালু হলো 2 কেজি। ঠিক আছে, তাহলে এখন কত কেজি চাল পাওয়া যায় বলো? এখন 10 কেজি পাওয়া যায়, তাই তো? চাল বলেছো তো? হ্যাঁ, চাল বলেছে। তাহলে এখন 10 কেজি পাওয়া যায় কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। তাহলে 1 কেজির দাম কত হবে? 100/10। ঠিক আছে, তার মানে 10 টাকা প্রতি কেজি। এখন দাম হলো 10 টাকা প্রতি কেজি। বুঝতে পারলে? তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? নোট ডাউন করে নাও। 28 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রয় করে 20% ক্ষতি করলো। ঠিক আছে, প্রতি কেজি কত টাকায় বিক্রয় করলে 5% লাভ হবে? প্রথমে আমাদের কস্ট প্রাইসটা বের করতে হবে, তাই না? তাহলে চলো কস্ট প্রাইসটা বের করি। সেলিং প্রাইস কত আছে? 9 টাকা। সেলিং প্রাইস আছে 9 টাকা। আর কত ক্ষতি বলেছে?
20% ক্ষতি বলেছে, 20% ক্ষতি মানে হয় 1/5, মানে 5-এ 1-এর ক্ষতি, 5-এ 1-এর ক্ষতি মানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 4 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্যকে লিখবো আমরা এখানে। কেন? কারণ এটা হলো বিক্রয় মূল্য। ঠিক আছে, আমাদের কি বের করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য কত? 5 টাকা। তাহলে 5 টাকাকে আমরা উপরে লিখবো। ঠিক আছে, দেখো কাট করা যাচ্ছে না, তাহলে কি হবে? 45 / 4। ঠিক আছে, এভাবে রেখে দাও। এবার বের করতে বলেছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস বের করতে বলেছে। দেখো কস্ট প্রাইস হলো এটা 45 / 4। এবার কত প্রফিট বলেছে বলো? 5% প্রফিট। 5% প্রফিট, 5% প্রফিট মানে কি হয়? 1/20, মানে 20 টাকায় 1-এর প্রফিট, 20 টাকায় 1-ই প্রফিট। ঠিক আছে, তার মানে আমাদের কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস যদি 20 টাকা হয় তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে 21 টাকা। সেলিং প্রাইস হবে 21 টাকা। এবার কাট করো তো, দেখো কত দিয়ে কাট করা যাচ্ছে? 5 দিয়ে, তাই না? 4 × 5 = 20, 4 × 5 = 20, আর এখানে 5 × 9 = 45, তাই তো? ঠিক আছে, তাহলে এটা কত হলো? 189 / 16। 189 / 16। অপশান আছে আমাদের দশমিকে, তাহলে দশমিকে বের করতে হবে। দেখো 16 × 16, ঠিক আছে, কত থাকে? 2, 9, তারপরে আবার 1 দিয়ে যাচ্ছে, তাই তো? 2 দিয়ে যাচ্ছে না, 32 হয়ে যাচ্ছে, 1 দিয়ে যাচ্ছে, তাহলে কত থাকে বলো? 13 থাকে, তাই তো? 13। ঠিক আছে, 13কে আমরা 130 বলতে পারি। এবার 16 দিয়ে করছি আমরা, 16 দিয়ে 130-এর কাছাকাছি, তাই তো? 6 × 96, 7 × 112, 8 × 128, ঠিক আছে, 128, তারপরে আবার 2 0 থাকে, তাহলে আবার 1। ওকে, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে? একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত হবে? দেখো পরপর 10% ও 20% লাভে বিক্রয় করছে, তার মানে কি? এটা হলো সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ, তাই না? পরপর যেটা চেঞ্জ হয় সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। ওকে, সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের আমরা একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা? a + b + ab/100। তার মানে এখানে লাভের হারটা কত হবে বলো? 10 + 20 + 10 × 20 / 100, তাই না? কাট হলো, তার মানে 32%। 32% হলো তুল্য লাভ। ঠিক আছে, তুল্য লাভ কত? 32%। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এটাকে অনেকে রেশিও মেথডের সাহায্যেই করতে পারে, কিন্তু এই ফর্মুলার সাহায্যেই তাড়াতাড়ি হবে। কেন? কারণ দেখো এটা ইন্টিজারের ভ্যালু আছে, তাই না? ঠিক আছে, এটা নোট ডাউন করে নাও। 30 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে? একটি বই প্রথমে 10% ক্ষতিতে ও পরে 8% লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? ঠিক আছে, প্রথমে ক্ষতি হচ্ছে 10%, পরে 8% লাভ হচ্ছে, তাহলে আমরা ফর্মুলাটা ইউজ করতে পারি। দেখো ক্ষতিকে আমরা মাইনাস লিখবো, তাহলে -10 প্লাস লাভ হচ্ছে 8%, তাহলে +8। ঠিক আছে, এবার দেখো এখানে প্লাস হয়, তাই না? তাহলে -10 × 8 / 100। ঠিক আছে, ফর্মুলা সাজিয়ে যদি করি, এটা কাট হচ্ছে। ঠিক আছে, এটা কত হবে বলো? এটা হবে -2, আর এখানে দেখো মাইনাস হয়ে যাবে, মাইনাস কত হবে বলো? 0.8। 0.8 কেন? নিচে 10 আছে। ঠিক আছে, তাহলে কত হলো? -2.8। 2.8। ঠিক আছে, তাহলে আমাদের লস হচ্ছে, মাইনাস আছে যেহেতু, তাহলে লস হচ্ছে 2.8% ক্ষতি হচ্ছে, তাই না? তাহলে 2.8% ক্ষতি মানে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 31 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে? এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? খুব ভালো করে বুঝে নেবার চেষ্টা করবে। এই টাইপের প্রবলেমকে আমরা দেখা মাত্রই সলভ করতে পারবো। ঠিক আছে, কস্ট প্রাইস, ক্রয় মূল্যকে আমরা 100 ধরে নিলাম। ক্রয় মূল্যকে আমরা 100 ধরে নিলাম। প্রথমে আমাদের কত ক্ষতি হয়েছে বলো? 10% ক্ষতি হয়েছে। যদি 10% ক্ষতি হয় তাহলে আমাদের সেলিং প্রাইস কত ছিল বলো? সেলিং প্রাইস ছিল
90, তাই না? সেলিং প্রাইস ছিল 90। পরে আমরা 10% লাভ করতে চাই, 10% লাভ করতে চাই, তাহলে সেলিং প্রাইস কত হবে বলো? সেলিং প্রাইস হবে 110, তাই না? এবার দেখো সেলিং প্রাইসের উপরে কত বৃদ্ধি হলো বলো? কত বৃদ্ধি হলো? 90 থেকে 110, মানে 20 ইউনিটের বৃদ্ধি হলো, 20 ইউনিটের বৃদ্ধি হলো। প্রশ্নে কত বৃদ্ধি হয়েছে দেখো? প্রশ্নে 40 টাকা বৃদ্ধি পেয়েছে। দেখো কি বলেছে, আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, তাহলে 20 ইউনিটের ভ্যালু হলো 40 টাকা, 20 ইউনিটের ভ্যালু হলো 40 টাকা। তোমাকে কি নির্ণয় করতে বলেছে? তোমাকে বলেছে ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য কত? দেখো ক্রয় মূল্য হলো 100 ইউনিট, তাহলে 100 ইউনিটের ভ্যালু আমাদের বের করতে হবে, তাই তো? 100 ইউনিটের ভ্যালু, দেখো 20 ইউনিটের ভ্যালু 40 টাকা, তাহলে 100 ইউনিটে যেতে গেলে 20 এর 5 গুণ করতে হবে, তাই না? তাহলে 100 ইউনিটের ভ্যালু হবে 40 এর 5 গুণ, মানে 200 টাকা। বুঝতে পারলে? 100 ইউনিটের ভ্যালু হলো 200 টাকা, তাহলে আমাদের ক্রয় মূল্য কত হলো? ক্রয় মূল্য হলো 200 টাকা। কিন্তু আমরা এভাবে সলভ করব না, আমরা আরও শর্ট অ্যাপ্রোচে সলভ করব। কি করে? এটা আগে নোট ডাউন করে নাও, তারপরে আমরা করব, ঠিক আছে? এটা হলো প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজকে প্লট করার একটা লাইন। যখন প্রফিটও হবে না লসও হবে না, তাকে আমরা কি বলি? তাকে বলি জিরো। তাহলে জিরোকে আমরা মিডিলে রাখবো। কোথায় রাখবো? মিডিলে রাখবো, ঠিক আছে? জিরোর এই সাইডটা বোঝাবে প্রফিট, এই সাইডটা বোঝাবে প্রফিট, ঠিক আছে? এবং এই সাইডটা বোঝাবে লস। বুঝতে পারলে? এই সাইডটা বোঝাবে লস। ক্লিয়ার? এবার দেখো প্রথমে 10% লস হয়েছে, তাই না? প্রথমে 10% মানে জিরো, তাহলে এই সাইডে, ঠিক আছে? আমরা -10 লিখবো, -10%, ঠিক আছে? তারপরে 10% লাভ করতে চাই আমরা, তার মানে এখানে হবে, তাই না? 10% লাভ করতে চাই, ঠিক আছে? এবার দেখো -10 থেকে 10 মানে কত পার্সেন্ট আমাদের চেঞ্জ হয়েছে বলো? -10 থেকে আমরা 10 হতে চাই, তাহলে কত পার্সেন্টেজে চেঞ্জ হবে বলো? দেখো এখান থেকে এখানে 10%, এখান থেকে এখানে 10%, মানে টোটাল চেঞ্জ হলো 20%, টোটাল চেঞ্জ হলো 20%। আর আমাদের প্রশ্নে চেঞ্জ হয়েছে কত? 40 টাকা, তাহলে 20%-এর ভ্যালু হলো 40 টাকা, ঠিক আছে? ক্রয় মূল্য মানে কি হয়? ক্রয় মূল্য মানে হয় 100%, তাই না? ক্রয় মূল্য মানে হয় 100%, তাহলে 100%-এর ভ্যালু কত হবে বলো? 100%-এর ভ্যালু হবে কত? 200 টাকা। কি করে? দেখো 20 এর 5 গুণ মানে 100, তাহলে এখানে 40 এর 5 গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কস্ট প্রাইস হলো 200 টাকা। তাহলে এটা আমরা মাইন্ডে করতে পারবো না, এত ডায়াগ্রামে আমার দরকার আছে। -10 থেকে 10, তার মানে হলো 20%, 20%-এর ভ্যালু আছে 40, তাহলে 100%-এর ভ্যালু হবে 200, তাই না? মাইন্ডে আমরা করতে পারবো। ওকে, এটা একটু নোট ডাউন করে নাও। 32 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করলো, আরও 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো, টিভিটির ক্রয় মূল্য কত ছিল? এই প্রবলেমটিকে তোমরা পেন পেপার ছাড়াই করতে পারবে যদি আগের প্রবলেমটিকে বুঝে থাকো। দেখো প্রথমে 10% লাভ হতো, তাই না? এখন 12% লাভ করতে চায়, তার মানে কত পার্সেন্টের বৃদ্ধি হলো বলো? 2%-এর বৃদ্ধি। এবার দেখো বিক্রয় মূল্যে কত বৃদ্ধি? বিক্রয় মূল্যে 200 টাকা বৃদ্ধি, তার মানে 2%-এর ভ্যালু হলো 2%-এর ভ্যালু হলো 200, 2%-এর ভ্যালু হলো 200, তাই না? আমাদের কি চাই? আমাদের চাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য হয় 100%, তাহলে 100%-এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে 100% মানে কত? দেখো 2%-এর 50 গুণ মানে হয় 100%, তাই না? তাহলে 200 এর 50 গুণ করতে হবে, 200 এর 50 গুণ কত হবে বলো? 10,000 হবে, তাই না? তাহলে 10,000 হবে আমাদের অ্যান্সার। ওকে, দেখো প্রথমে 10% লাভ হতো, তাই না? পরে 12% লাভ করতে চায়, 12% লাভ করতে চায়, তার মানে কত বৃদ্ধি হলো? দেখো
2% বৃদ্ধি হলো, তাই না? এবার বিক্রয় মূল্যে বৃদ্ধি কত? বিক্রয় মূল্যে বৃদ্ধি হলো 200 টাকা, বিক্রয় মূল্যে বৃদ্ধি হলো 200 টাকা। এবার দেখো 2-এর 50 গুণ, 2-এর 50 গুণ মানে হয় 100%, 2-এর 50 গুণ মানে হয় 100%, তাহলে 200-এর 50 গুণ করতে হবে। 200-এর 50 গুণ কত হবে বলো? 200-এর 50 গুণ হবে 10,000, তাই না? 200-এর 50 গুণ হবে 10,000। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে 10,000। অপশন চেক করো কোন অপশন আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়। এর মানে কি? এর মানে হলো 33টি পেয়ারার বিক্রয় মূল্য 1 টাকা। 33টি পেয়ারার বিক্রয় মূল্য হলো 1 টাকা, ঠিক আছে? টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হয়? টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হয়? এখানে দেখো টোটাল পেয়ারার সংখ্যা আমরা জানি না, তাহলে টোটাল পেয়ারার সংখ্যা আমরা কিছু একটা ধরে নেব, ঠিক আছে? আমরা এখানে ধরে নেব 3300টি পেয়ারা। দেখো টাকায় 33টি বলেছে, তাই আমরা ধরে নিলাম যে টোটাল 3300টি পেয়ারা আছে, টোটাল 3300টি পেয়ারা আছে। তোমরা অন্য কিছু ধরতে পারে, কিন্তু 3300টি ধরলে সুবিধা হবে, ঠিক আছে? কেমন সুবিধা হবে এখনই বলছি। 33টি পেয়ারার বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি পেয়ারার বিক্রয় মূল্য কত হবে বলো? 1/33। তাহলে 3300টি পেয়ারার বিক্রয় মূল্য কত হবে বলো? 3300টি পেয়ারার বিক্রয় মূল্য হবে 3300 / 33, কি তাই তো? তাহলে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম। কত পেলাম বলো? 100, ঠিক আছে? এটা কাট করলে 100 হবে। ওকে, এবার আমরা সিপি মানে ক্রয় মূল্যটা বের করতে পারবো, ক্রয় মূল্যটা বের করতে পারবো। দেখো বিক্রয় মূল্য জানি, বিক্রয় মূল্য আমরা লিখলাম এখানে, ঠিক আছে? কি বলেছে? 1% ক্ষতি হয়, এটা বলেছে। 1% ক্ষতি হওয়া মানে কি? 100 টাকায় 1 টাকা ক্ষতি হওয়া। 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তার উপরে 1 টাকা ক্ষতি হওয়া মানে বিক্রয় মূল্য কত হবে? 99 টাকা। এটা কি আছে? বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে নিচে লিখবো আমরা বিক্রয় মূল্যকে, তাই না? আমাদের কি চাই? আমাদের চাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত বলো? ক্রয় মূল্য হলো 100 টাকা, ক্রয় মূল্য হলো 100 টাকা, তাই না? 100কে উপরে লিখলাম। ওকে, এবার দেখো কি বলেছে, 21% লাভ করতে চায়, তাই তো? টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হবে? তাহলে নতুন একটা সেলিং প্রাইস পাওয়া যাবে, নতুন একটা সেলিং প্রাইস পাওয়া যাবে, তাই তো? দেখো নতুন সেলিং প্রাইসটা কত হবে? প্রথমে আমরা কস্ট প্রাইসটাকে লিখলাম, যেটা আছে ওটা লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এবার কত লাভ বলেছে বলো? বলেছে 12% লাভ হবে, 21% লাভ হবে, ঠিক আছে? 21% লাভ হবে মানে কি? 100 টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয়, তাহলে 21 টাকা লাভ, মানে বিক্রয় মূল্য কত? 121, বিক্রয় মূল্য হলো 121, তাই না? তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 100, এটা হলো ক্রয় মূল্য, তাই এখানে ক্রয় মূল্য লিখলাম, ঠিক আছে? বিক্রয় মূল্য কত? 121, 121কে আমরা উপরে লিখলাম। কেন? কারণ আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটি কি? এটি হলো 3300টি পেয়ারার বিক্রয় মূল্য। এবার তোমাকে কি বের করতে বলেছে? তোমাকে বলেছে টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে, টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে। তাহলে তুমি এত টাকায় 3300টি পেয়ারা বিক্রয় করেছো, এত টাকায় 3300টি পেয়ারা বিক্রি করেছো, তাহলে 1 টাকায় কয়টি পেয়ারা বিক্রি করবে বলো? 3300 ডিভাইড, আগে থেকে কাটও করতে পারো, কোনো অসুবিধা নেই যদি কাট করে দাও, এটা আমরা ডাইরেক্টও করতে পারি, ঠিক আছে? এত কিছু তো লিখতে হবে না প্রথমবার, তাই। ওকে, দেখো এটার সঙ্গে এটা কাট হচ্ছে, এটার সঙ্গে এটা কাট হচ্ছে। আচ্ছা, আর কিছু দেখো, এখানে 9 দিয়ে মানে 11 দিয়ে, এখানে 11 দিয়ে, 11 11 121, ঠিক আছে? এখানে এবার এই 9টা চলে যাবে উপরে, 9টা যদি উপরে যায় কি হবে? 3 9 27, ঠিক আছে?
তাহলে টাকায় 27টি বিক্রি করবে, টাকায় 27টি বিক্রি করবে, ঠিক আছে। ওকে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 34 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, টাকায় 6টি লেবু বিক্রয় করলে 20% লোকসান হয়, টাকায় কটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে। একদম সেম টাইপের কোশ্চেন এখনই যেটা করলাম। তাহলে টোটাল লেবুর সংখ্যা ধরে নাও 600, টোটাল লেবু সংখ্যা ধরে নাও 600, ঠিক আছে। তাহলে সেলিং প্রাইসটা কত হবে বলো? 6 দিয়ে ডিভাইড করলে সেলিং প্রাইস পেয়ে যাবে, তাই না? তাহলে সেলিং প্রাইস হলো 100 টাকা, সেলিং প্রাইস হলো 100 টাকা, ঠিক আছে। আচ্ছা, এবার 20% লোকসান হয়, তাহলে আমরা কস্ট প্রাইসটা বের করতে পারবো, ক্রয় মূল্যটা বের করতে পারবো, তাই না? এবার দেখো 100টা কি আছে এখানে, 100 হলো আমাদের সেলিং প্রাইস, তাই না? এবার 20% আমাদের কি হচ্ছে, 20% লোকসান হচ্ছে, তাই তো? 20% লোকসান হওয়া মানে কি, 100-র উপরে 100 টাকা যদি আমাদের কস্ট প্রাইস হয়, তার উপরে লোকসান হলো আমাদের 20 টাকা, তার মানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 80 টাকা, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্যকে আমরা লিখবো নিচে, কেন? কারণ এটা আছে আমাদের বিক্রয় মূল্য, ঠিক আছে। বিক্রয় মূল্যকে নিচে লিখলাম। আমাদের কি চাই? আমাদের চাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 100 টাকা, ক্রয় মূল্য হলো 100 টাকা, ঠিক আছে। এবার দেখো কত লাভ করতে চায়, 20% লাভ করতে চায়, 20% লাভ করতে চায়। তাহলে নতুন একটি সেলিং প্রাইস পাওয়া যাবে, নতুন একটি সেলিং প্রাইস পাওয়া যাবে, তাই না? তাহলে কস্ট প্রাইসটা আগে লিখলাম আমরা। এবার 20% প্রফিট, 20% প্রফিট, তার মানে কি 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, তাহলে 20 টাকা লাভ হচ্ছে, তার মানে কি 120 টাকা হলো আমাদের সেলিং প্রাইস, ঠিক আছে। এটা কি আছে? এটা হলো আমাদের কস্ট প্রাইস, ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা এখানে লিখতে হবে, 100 হলো আমাদের ক্রয় মূল্য, ঠিক আছে। 100 যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 120, তাই না? তাহলে নতুন বিক্রয় মূল্য বের হয়ে গেল। এবার আমাদের কি চাই? আমাদের চাই টাকায় কটি লেবু বিক্রয় করলে, ঠিক আছে। তাহলে 1 টাকায় কটি লেবু, দেখো এটা কি, এটা হলো এত টাকায় 600টি লেবু, এত টাকায় 600টি লেবু বিক্রি করে, তাই তো? তাহলে 1 টাকায় কটি লেবু বিক্রি করে বলো? 600 বাই একদম সেম টাইপের কোশ্চেন, তাই না? তোমরা অনেক তাড়াতাড়ি করতে পারবে এটা। দেখো এটার সঙ্গে এটা কাট হলো, ঠিক আছে। এখানে এটা কাট হলো, দেখো 6 দুগুণে 12, এখানে এটা কাট হচ্ছে, তোমার 4, এই 4টা যাবে উপরে, তাই না? উপরে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হবে 4, অ্যান্সার হবে 4, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 35 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রয় করত তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো প্রথমে 10% ক্ষতিতে বিক্রয় করত, তাই না? তারপরে 18% লাভে বিক্রয় করতে চায়, তার মানে টোটাল ডিফারেন্স কত হলো বলো? দেখো -10 থেকে -10 থেকে 0, তার মানে কত? 10, তারপরে 10 থেকে 18, 10 থেকে 18 মানে 18, টোটাল ডিফারেন্স কত হলো? টোটাল হলো আমাদের 28, ঠিক আছে। টোটাল ডিফারেন্স হলো 28, ঠিক আছে। তাহলে 28% ভ্যালু গিভেন আছে, 28% ভ্যালু গিভেন আছে। কত আছে বলো? 28% ভ্যালু আছে 5600, 5600, ঠিক আছে। তাহলে বলো 1% ভ্যালু কত হবে? 1% ভ্যালু হবে 200, তাই না? দেখো, ঠিক আছে। আমাদের কি চাই? আমাদের চাই কস্ট প্রাইস, তার মানে 100% ভ্যালু, 100% ভ্যালু কত হবে বলো? 200 আছে, সাথে আরও 2টা 0 লাগিয়ে দাও, তাই না? ঠিক আছে। আচ্ছা, আমাদের কস্ট প্রাইসটা বের হয়ে গেল। এবার কি চাই? দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো আমাদের কস্ট প্রাইস হলো এটা,
এটা হলো আমাদের কস্ট প্রাইস। এবার বিক্রয় মূল্য বের করতে বলেছে, বিক্রয় মূল্য বের করতে বলেছে, কস্ট প্রাইসটাকে লিখলাম, ঠিক আছে, কস্ট প্রাইসটাকে লিখলাম। এবার দেখো 20% লাভে বিক্রয় করতে বলেছে, তাই তো, 20% লাভে, তার মানে 100 টাকায় 20 টাকা লাভ, 100 টাকায় 20 টাকা লাভ, মানে 100 টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয়, 100 টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত, 120, ঠিক আছে। এবার ক্যালকুলেট করো, দেখো দেখো 0 0 কাট হবে, একটা 0 কাট করে দিলে, ঠিক আছে, 12 দুগুণে 24, তারপর কটা জিরো আছে দেখো, 3টা জিরো আছে, তাই না, 3টা জিরো আছে, তার মানে 24,000 সেলিং প্রাইস হবে 24,000। অপশন চেক করো, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রয় করে দেখলো মোটের উপর 68 টাকা লাভ হয়েছে, দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত? দেখো এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে, মানে কি, মানে হলো 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ 20% লাভে বিক্রয় করেছে, ঠিক আছে, বাকি 2 ভাগ, বাকি 2 ভাগ 12% লাভে বিক্রি করেছে, তাই তো। তাহলে টোটাল লাভটা এখানে কত হচ্ছে সেটা আমরা বের করতে পারবো, টোটাল লাভটা কত হচ্ছে সেটা বের করতে পারবো। দেখো 1 ভাগ 20% লাভে বিক্রি করছে, আর বাকি 2 ভাগ, বাকি 2 ভাগ কত পার্সেন্ট লাভে বিক্রি করছে বলো, 12% লাভে, তাই তো। ওকে, এবার দেখো 1 + 2 টোটাল কত আছে, 3 ভাগ আছে, টোটাল হলো 3 ভাগ, তাই না, টোটাল 3 ভাগ। আচ্ছা, তাহলে দেখো কত হচ্ছে 20 আর এখানে 24, 20 আর 24 কত হয় বলো, 44, 44/3 সাথে একটা পার্সেন্টেজ, তাহলে টোটাল লাভটা এত হচ্ছে, এত পার্সেন্ট। দেখো টোটাল লাভটা বলে দিয়েছে কত, 68 টাকা, টোটাল লাভ হলো 68 টাকা, তার মানে এত পার্সেন্টেজ ভ্যালু হলো 68, এত পার্সেন্টেজের ভ্যালু হলো 68, ঠিক আছে। তাহলে দেখো 2 দিয়ে কাট হচ্ছে, তাহলে 1%-এর ভ্যালু কত বলো, 1%-এর ভ্যালু হলো 6, 1%-এর ভ্যালু হলো 6। এবার আমাদের কি চাই, আমাদের চাই দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত হয় 100%, ঠিক আছে, তাহলে 100%-এর ভ্যালু কত হবে, দেখো 100 দিয়ে গুণ করে দাও, কত হবে, 600 হবে। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রয় করে, সর্বস্ব কুলে তার শতকরা লাভ কত তোমাকে সেটি নির্ণয় করতে বলেছে। খুব ইজি, তাই না। তাহলে 2 অংশ 10% লাভে বিক্রয় করছে, বাকি অংশ মানে কত অংশ হবে বলো, দেখো 5 ভাগের মধ্যে 2 ভাগ হলো, তাহলে বাকি থাকে 3 ভাগ, তাই না। এই 3 ভাগ 15% লাভে বিক্রি করে, 15% লাভে। টোটাল কত আছে বলো, টোটাল কত ভাগ, টোটাল হলো 5 ভাগ, তাহলে 5 ভাগকে আমরা নিচে লিখবো, ঠিক আছে। তাহলে এখানে টোটাল প্রফিটটা বের হয়ে যাবে আমাদের, টোটাল প্রফিট পার্সেন্টেজ। দেখো এখানে 20, এখানে 45, 20 আর 45 কত হয় বলো, 65, তাই তো, 65/5, ঠিক আছে। দেখো 5 13 65 মানে 13% হচ্ছে, তাহলে 13% হলো আমাদের সর্বস্ব কুলে তার শতকরা লাভ, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে একটা জিনিস দেখেছো, এখানে যে আমাদের 400 টাকায় কিছু আপেল কিনেছে, এটা কোনো কাজেই লাগলো না, তাই না, ঠিক আছে, নোট ডাউন করে নাও। 38 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, এক ব্যক্তি মোট চিনির 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে, মোটের উপর 20 টাকা লাভ হলো, ঠিক আছে, দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল। দেখো প্রথমে আমরা মোট লাভ অথবা মোট ক্ষতি সেটা বের করি, ঠিক আছে, পার্সেন্টেজে। দেখো 3 অংশ 15% লাভে বিক্রি করে, আচ্ছা, তাহলে বাকি কত থাকে বলো, 5 ভাগের মধ্যে 3 ভাগ হলো, বাকি থাকে 2 ভাগ, 2 ভাগ 10% ক্ষতিতে, 2 ভাগ 10% ক্ষতিতে, ঠিক আছে, ক্ষতিকে আমরা মাইনাস দিয়ে লিখবো, ঠিক আছে। টোটাল কত আছে, টোটাল হলো 5 ভাগ, টোটাল হলো 5 ভাগ, তাই না।
এবার দেখি এটা যদি পজিটিভ আসে তাহলে লাভ হবে, আর যদি নেগেটিভ আসে তাহলে ক্ষতি হবে, তাই না? এখানে কত হচ্ছে দেখো 45, আর এখানে কত হচ্ছে 20/5, কত হবে এটা? এটা হবে 25, তাই না? 25/5 মানে 5%। তাহলে 5% হচ্ছে, তার মানে প্রফিট হচ্ছে 5%, ঠিক আছে? আচ্ছা, এখানে মোটের উপর 20 টাকা লাভ, তার মানে 5%-এর ভ্যালু হলো 20, 5%-এর ভ্যালু হলো 20। তোমাকে কি নির্ণয় করতে বলছে? দ্রব্যটির ক্রয় মূল্য কত, মানে 100%-এর ভ্যালু, 100%-এর ভ্যালু, তাই তো? তাহলে 20 দিয়ে গুণ করো, 20 দিয়ে গুণ করলে 100 হচ্ছে, তাহলে এখানে 20 দিয়ে গুণ করতে হবে মানে 400, তাই না? তাহলে আমাদের ক্রয় মূল্য হলো 400। অপশন চেক করো, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 39 নাম্বার প্রশ্নটি দেখো কি বলেছে, এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে, সর্বস্ব কূলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটা তোমরা সকলেই পারবে, তাই না? তাহলে এক অংশ 12% লাভে করছে, আচ্ছা, তাহলে বাকি 2 অংশ থাকে, টোটাল হলো 3 অংশ, তাই না? তাহলে বাকি 2 অংশ 10% ক্ষতিতে, তাই তো? ক্ষতিকে আমরা মাইনাস দিয়ে লিখবো 10% ক্ষতিতে। টোটাল কত আছে? টোটাল হলো 3 অংশ, তাই তো? টোটাল হলো 3 অংশ। তাহলে দেখো এখানে 12% আর এখানে 20%, তাহলে কত হচ্ছে বলো? এখানে 8 - 8/3, তাহলে এত পার্সেন্ট হচ্ছে, মাইনাস আছে তাহলে ক্ষতি বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে ক্ষতি হলো এত। এবার দেখো এটাকে আর একটু করতে হবে আমাদের, তাহলে 3 দুগুণী 6, 3 দুগুণী 6, ঠিক আছে? ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে 2, তাহলে উপরে লিখলাম এত পার্সেন্ট, তাহলে এত পার্সেন্ট ক্ষতি। অপশন চেক করো, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 40 নাম্বার প্রশ্নটি দেখো কি বলেছে, এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 3/5 অংশ 15% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর 15 টাকা ক্ষতি হবে? এই টাইপের প্রবলেমকে আমরা অলরেডি করেছি। কোথায় করেছি বলো তো? এলিগেশন টপিকটিতে, তাই না? চলো এটিকে আমরা এলিগেশনের সাহায্যে সলভ করি। অন্য উপায়েও সলভ করা যেতে পারে, কিন্তু এলিগেশনের সাহায্যে খুব ইজি হবে, তাই না? প্রথমে কি বলেছে? 15% ক্ষতিতে বিক্রয় করে, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে, আমরা ধরিলাম যে X% লাভে বিক্রয় করে, ঠিক আছে? মোটের উপর 15 টাকা কি বলেছে? ক্ষতি হয়। মোটের উপর 15 টাকা ক্ষতি হয়। এবার কস্ট প্রাইসটা কত ছিল? কস্ট প্রাইস হলো 300 টাকা, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজে ক্ষতিটা বের করো। পার্সেন্টেজে ক্ষতিটা কত হবে? দেখো 100% দিয়ে গুণ করে দাও। এটা একটা কাট হলো, এটা কাট হলো, তার মানে 5% ক্ষতি হচ্ছে। 5% ক্ষতি হচ্ছে, তাহলে আমরা কোথায় লিখবো? সেটা এখানে লিখবো, তাই না? ওভারঅল যেটা ক্ষতি হবে, ওভারঅল পার্সেন্টেজটাকে আমরা মিডিলে লিখি, তাই না? এবার চলো এলিগেশন অ্যাপ্লাই করি। দেখো এই দুটার ডিফারেন্সকে আমরা এখানে লিখবো, তাই না? এখানে লিখবো, কত হবে বলো? x + 5। এই দুটার ডিফারেন্সকে আমরা কোথায় লিখবো? এখানে লিখবো, কত হবে? 10 হবে, তাই তো? আচ্ছা, এবার এই রেশিওটা দেখো প্রশ্নের গিভেন আছে, কত আছে? x + 5 / 10। দেখো কত গিভেন আছে। প্রথমটা যে আছে, প্রথমটা কত অংশ 15% ক্ষতিতে বিক্রি করে বলো? 3/5 অংশ, মানে 3 অংশ, ঠিক আছে? আচ্ছা, 3 অংশ। বাকি কত থাকে? বাকি থাকে 2 অংশ, তাহলে 2 অংশ, ঠিক আছে? এটা হলো 3/2, ঠিক আছে? ক্যালকুলেট করো। তাহলে x + 5 = আমরা কত বলতে পারি? দেখো x + 5 = 15, তাই না? তাহলে x এর ভ্যালু কত হবে বলো? x এর ভ্যালু হবে 10, ঠিক আছে? তাহলে বাকি অংশ 10% লাভে 10% লাভে বিক্রয় করে, ঠিক আছে? বাকিটা 10% লাভে বিক্রয় করে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? ওকে, নোট ডাউন করে নাও। ওকে বন্ধুরা, আজ তবে এতটুকুই রাখছি। তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো।
আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে এই টপিকের পরবর্তী প্রবলেমগুলোর সঙ্গে। ততক্ষণের জন্য বাই। জয় হিন্দ, জয় ভারত।